আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ছোট্ট মনে ছোট্ট কথা বললে দোষ, না বললে নয়, তবু বলতে হয়। প্রত্যেক মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মানব জাতিকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর প্রতি অসীম ভালোবাসার পরে জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানের স্থায়ী কমিটি ও তার অঙ্গসংগঠনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে জানাই যারা তাদেরকে জনগণ ভোট দিয়ে, আওয়ামী লীগের থেকে যারা ভোট দিয়ে তাদেরকে জনগণের যেসব ভোট দিয়ে তাদেরকে বানিয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাই। আর যারা পরাজয় হয়েছে, সঠিক রূপে কাজ করার জন্য একাত্রে কাজ করে দেশকে অগ্রযাত্রায় ভূমিকা পালন করবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। হার জিত এটা থাকবে, এবং প্রত্যেকটা 100টা লোকের মন পায় না, আল্লাহ মানুষের মন পায় নেই। তাই কোনো কাজ করতে গেলে ডান দিক, বাম দিক, উপরে নিচে সব দিকে 10-এর দিক লক্ষ্য রেখেই কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে মানব সেবার কল্যাণে। তারেক জিয়া আছেন একা, তার আম্মু মারা গেছেন, বাবা মারা গেছেন, মারা গেছেন, তার ভাই আছেন শুধু একা, আর তার এক বোন। আমি আগামী দিনে ভবিষ্যতে লক্ষ্য করব দেশের 2টে দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আমি বারবার বলে আসছিলাম আপনারা না ভোট দিয়ে 71কে বাঁচান। মানুষ নাম না ভুল করবে, এবার তা সংশোধন করতে হবে। পরে সংশোধন করার জন্য মানুষ ভুল করলে মানুষের নাম না রাখছে, সংশোধন করতে হবে। ভুল ত্রুটি হবে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, দেখে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার তো এখন রাজনীতি, টাকা পয়সা কত চাই? আপনি একজন রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রীর ছেলে। আপনার এখন আছে শুধু নিজে একটু প্রধানমন্ত্রী হবে। মেয়ে একজন ডক্টরের স্ত্রী ডক্টর। আপনারা তেমন জনগণ এখন উন্নয়নমূলক বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, সব জায়গায় আপনি কাজ করে আগামীতে আরও ভালো কাজ করতে পারেন। এজন্য আপনাকে অভিনন্দন। স্থায়ী কমিটি যারা আছে তাদেরকে অভিনন্দন থাকবে। আর আপনাদেরকে, যেহেতু 71 বাঁচাতে গিয়ে অনেক আওয়ামী লীগের কর্মী তারা হত্যাকাণ্ডের আসামি হয়েও তারা ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আসছে, তাদের দিকে লক্ষ্য করতে হবে। প্রথম সংসদের কাজ হবে 71-এর দিকে করবে। যে দলটি লাল সবুজের পতাকা এনে দিচ্ছে তাদেরকে উন্মুক্ত করতে হবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এবং তাদের সাথে লড়াই হয় বাঘ সিংহে। ছাগলের সাথে কখনো লড়াই করার চেষ্টা না করাই ভালো, এটাও সতর্ক করে দিচ্ছি। লড়াই করবেন বাঘ সিংহ, ওই ছাগলের সাথে লড়াই করার দরকার নেই, বাঘ সিংহ লড়াই। ছাগল আর ওই ছাগলের বাচ্চা, আমি আগে বলতাম ছাগলের 3 নম্বর বাচ্চা হলে কি আসবে, দূরে দুধ খায় আর একটা তিরিংমিরিং করে লাফায়। তাই বি টিম আর সি টিম, ওদের কোনো অস্তিত্ব থাকবে না দেশে, তাহলে এদেশে তাদের খবর আছে। আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, জনগণ একত্রিত হয়ে, আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে বিএনপিকে বুঝিয়ে দিয়েছে যে 71কে বাঁচাইছে। অতএব তাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, প্রথম সংসদেতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং সমস্ত আসামি আছে তাদেরকে জেলমুক্ত বিনে খালাস করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আমার অনুরোধ থাকবে প্রত্যেক নেতাকর্মী যারা আছে তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, নিজ এলাকায় গিয়ে স্বাধীন বুক খুলে বলতে পারে আমরা বাংলার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক। এই থাকবে আমার প্রত্যেক নেতাকর্মীর প্রতি। বিএনপি ও তার সংগঠনের প্রত্যেকটি এলাকায়, নিজ নিজ এলাকায়, 64টি এলাকায়, বাংলাদেশের 10-এর দিকের যেখানে যা আছে তাই তারা আপন ভাই মনে করে তাদের কী করবে।
মানুষ প্রতিবেশী একে অপরের শত্রু না হয়ে বন্ধুত্বের চোখে দেখতে হবে। ওমর শত্রুত্ব করতে গিয়ে বন্ধুত্ব আচরণ করে, সে অনেক গর্বিত হয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা আসে এবং তার হাত ধরে আজান শুরু হয়। অতএব বিএনপি তারেক জিয়ার হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আরও হবে। ৭১কে বাঁচাইছে, অতএব দুই দল মিলে বাঁচাইছে। এখন বাংলাদেশের রাজনীতি সুষ্ঠুভাবে যাতে করতে পারে, ভাই ভাই আওয়ামী লীগের একটা অংশগত বিএনপি। অতএব একাত্রে কাজ করে দেশকে আরও উন্নতশীল কাজ করতে হবে। আওয়ামী লীগ যা করেছে তার দ্বিগুণ কাজ করে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। যেমন মেয়েরা বলে আমরা জামাত আসলে মেয়েরা কোনোদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো না, সাইমা রহমান হইতে পারতো না, পারতো না। তাই ওইদিকে লক্ষ্য রাখতে হবে। নারীরা এই চিন্তা করে জামাতকে বয়কট করছে, বয়কট এনসিপি এগুলি সবাইকে মেলা লোককে বয়কট করছে এইগুলি। অতএব আপনার এই মাথায় লক্ষ্য রাখতে হবে যে আমরা কাদের জন্য আজ প্রধানমন্ত্রী, কাদের জন্য আমরা আজ আমাদের অধিকার ফিরে পেলাম, তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে স্মরণ করতে হবে, তাদের আপদ বিপদে তাদের পাশে যেতে হবে। এটাই আমার আহ্বান, এটাই আমার। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমার পক্ষ থেকে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। দেশবাসীর প্রতি এই আহ্বান, প্রত্যেক দলের প্রতি আহ্বান। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।